ইংল্যান্ডে গেছেন, ভালো কথা। যাদের নিয়ে গেছেন তাদের তালিকা সবাই দেখেছেন, পেয়েছেন, কিন্তু ওখানে কি করছেন? এটা হঠাৎ পিছন দিকে হাঁটতে শুরু করলেন, সবাই মিলে পিছন দিকে হাঁটছে, ওরা ভাবছে কোথা থেকে এসছে এরা, সব ছবি তুলছে। বাংলার মান সম্মানটাকে কত নষ্ট করবেন? বক্তব্য দিতে শুরু করলেন। 2011 সালে বিপিএল তার তলায় পশ্চিমবাংলায় মানুষ ছিল 57%। কোথা থেকে পেয়েছেন সব তথ্য? মন গড়া সব তথ্য মুখ্যমন্ত্রী কোথা থেকে পেয়েছেন? পাড়ায় বসে কেউ গুলবাজ আগে বাজে কথা বলছে, মানে হয়। মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে 11 সালের তথ্য সঙ্গে মেলে না। পশ্চিমবাংলায় 77 সালে বিলো পভার্টি লাইন 64%, ভারতবর্ষের চেয়ে খারাপ। ভারতবর্ষে তখন 56%। 2011 সাল বামফ্রন্ট 20% নেমে এসছে। আর মুখ্যমন্ত্রী বলে দিলেন 57%। নিজেকে বড় করতে গিয়ে রাজ্যটাকে ছোট করছেন কেন? এবং তারপর কি বক্তব্য দিলেন? ব্রিটিশদের তিনি আহ্বান করছেন, করুন, কিন্তু তাদের প্রতি আমাদের আবেগ এবং ঐতিহ্য আছে। তাদের কি আবেগ ঐতিহ্য আছে? 190 বছর ধরে আপনারা শাসন করেছেন। 190 বছরের পরাধীনতায় এবং ব্রিটিশের লুঠে যদি কেউ আবেগতাড়িত হন এবং তাকে ঐতিহ্য বলে মনে করেন, তাহলে সেটা আরএসএস ছাড়া আর কেউ না। আরএসএস স্বাধীনতা সংগ্রামের বিরোধী, বিশ্বাসঘাতক। ওই লাইনেই মমতা ব্যানার্জি পা দিচ্ছেন বলে 190 বছরের ব্রিটিশ শাসনের প্রশস্তি করে আবেগ এবং ঐতিহ্যকে বহমান রাখার জন্য তাদের নাকি আবাহন করছেন। দুর্ভাগ্য আমাদের ভয়াবহ ব্যবস্থা যা মমতা ব্যানার্জি করছেন। রাজ্যের মান সম্মান 12টা বাজছে। অসততা নিয়ে চলছে, এটা সবাই বুঝতে পারছেন। তারা কি একটা বিজয় রথ করবে? আসলে রথযাত্রার আগে আরেকটা কোনো রথযাত্রা করবে, পরে হবে রথযাত্রা। এখন একবারে রথযাত্রার সুযোগ পাচ্ছে না। বিজয় রথ, কিসের বিজয় রথ? বিজয় যাত্রা। বিজয় যাত্রা কিসের বিজয় যাত্রা? সুভাষ বসু, নেতাজি সুভাষ, তার ছবি নিয়ে বিজয় যাত্রা। তার ছবি নিয়ে কিসের বিজয়? তার ছবি নিয়ে বিজয় করতে গেলে প্রথম তো বলতে হবে আরএসএস সাম্প্রদায়িক শক্তি। আরএসএস ভেঙে দিতে চায় এবং এই ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চূড়ান্ত বিরোধিতা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা জানে না বিজেপি, জানে না আরএসএস, নেতাজি, স্বামীজি সবাইকে ব্যবহার করে ভোটের তড়ি পার করার জন্য নেতাজিকে বা স্বামীজিকে ব্যবহার করা, এটা আসলে নেতাজি অথবা স্বামীজিকে অসম্মান করার সামিল। তৃণমূল নেতা তার বাড়িতে টাকা উদ্ধার হলো 15 কোটি টাকা। ঘাট ধরে বার করে দেওয়া উচিত, ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে না? কেন তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন হবে না? অত টাকা কোথা থেকে আসলো? কেন আসলো? কেন রাখলো? বেআইনি কাজ, বেআইনি কাজ করবে বিচারক। বিচার ব্যবস্থার কোনো মর্যাদা থাকে? আমাদের দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করার প্রচেষ্টা চলছে, এগুলো তারই সব নিদর্শন। আমি আশা করি দেশের বিচার ব্যবস্থা তার যথাযথ উদ্যোগ নেবে, যাতে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্পর্কে ভরসায় অসুবিধে না হয়। নানান কারণে চির খাচ্ছে, এটা আর যাতে না হয়।